ফাতি বিরল যে তথ্য দিয়েছেন, ৭০-এর সংকটের পর এবারের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। সেখানে লেখা তেল নেই, আর এর সুযোগটাই নিচ্ছে কালোবাজারিরা। হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যে আকাশ কাঁপছে ড্রোন আর মিসাইলে। সেখানকার আকাশে আগুনের গোলা আর তার উত্তাপ আমাদের পকেটে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা IEE এর প্রধান ফাতি বিরল যে তথ্য দিয়েছেন তা শুনে চমকে যাওয়ার কথা। তিনি বলছেন 9টি দেশের অন্তত 40টি জ্বালানি স্থাপনা এখন ধ্বংসস্তূপ। তার মানে কি আমরা 70 দশকের সেই বিখ্যাত অয়েল শকের চেয়েও বড় কোনো সংকটে পা বাড়াচ্ছি? আসলে যুদ্ধ এখন আর নির্দিষ্ট কোনো সীমানার বিষয় নয়, এটা এখন একটা চেইন রিঅ্যাকশন। আজকের নিউজকাস্টে আপনাদের সাথে আছি আমি দীপ, এবং আমার সাথে আছেন বরাবরের মতন রাজ। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান সমানে লড়াই করছে। তারা কখনো হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, কখনো নতুন শর্ত জুড়ে দিচ্ছে, যেখান দিয়ে বিশ্বের 20% তেল গ্যাস যায়। আর ঠিক এখানেই ট্রাম্পের এন্ট্রি। ট্রাম্প বলেছেন, যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয়, বন্ধ করা হয়, তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধুলায় মিশিয়ে দেওয়া হবে। আর ইরানও ঠিক পাল্টা হুমকি দিয়ে রেখেছে, পারস্য উপসাগরে মাইন পুঁতে দেবে। মাইন পুঁতে দিলে শুধু আমেরিকা নয়, পুরো বিশ্বের সাপ্লাই চেইন ধ্বংস হয়ে যাবে। পারস্য উপসাগরের নীল জলরাশি যখন যুদ্ধের রক্তে লাল হতে শুরু করে, তখন ঢাকার বাজারে নিত্য পণ্যের দামেও আগুন লাগে। NFUর প্রেসিডেন্ট টম ব্র্যাডসের একটা কথা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলেছেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে এখন কৃষক ও সাধারণ ভোক্তা। সারের দাম বাড়ছে, সেচ বন্ধ হচ্ছে, মধ্যপ্রাচ্যে বোমা পড়ছে, আর তার ফলে আমাদের পেটেও টান পড়ছে। একটা প্রবাদ আছে না, ওই যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। উলুখাগড়ার প্রাণ যায়। IEA বলছে এই সংকট রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবকেও ছাড়িয়ে গেছে। ট্রাম্পের আলটিমেটাম আর ইরানের জেদ, এই দুয়ে মিলে এখন আটকা পড়ে আছে বিশ্ব অর্থনীতি। দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো কেন আমেরিকার উপর ভরসা না করে সরাসরি তেহরানের সাথে কথা বলছে? তার কারণও কিন্তু এটাই, কারণ তারা জানে আমেরিকার গায়ের জোর তেল সস্তা করবে না। বিশ্ব জ্বালানি সংস্থা কিন্তু বড় ধরনের সতর্কবার্তা দিয়েছে। তারা বলছে 70-এর সংকটের পর এবারের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। কারণ বিশ্ববাজারের 1/5 তেল যায় যে পথ দিয়ে, সেই হরমুজ প্রণালী এখন যুদ্ধের আগুনে টকবক করছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $114 ছাড়িয়েছে। আমাদের পেট্রোলিয়াম আমদানির ব্যয় যেখানে 79,000 কোটি টাকা ছাড়িয়েছে, সেখানে এই মূল্য বৃদ্ধি কি আমরা সামাল দিতে পারবো? $114 ছাড়ানো তেলের দাম কি আমাদের অর্থনীতিকে ICUতে পাঠাবে না? সমস্যা শুধু তেল নয়, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% LNG সরবরাহ হয়। ইরান যদি এই রুটে বিঘ্ন ঘটায়, তবে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে বাধ্য। কারণ আমাদের 65% বিদ্যুৎ কিন্তু আমদানি করা জ্বালানি নির্ভর। 9% মূল্যস্ফীতি, ডিজেলের দাম লিটারে $1.34 ছাড়ানো, এর মানে আমাদের বোরো চাষের খরচ আরও বাড়বে। বাংলাদেশের 80% সেচ ব্যবস্থা ডিজেল চালিত। কৃষক যদি তেলের অভাবে সেচ দিতে না পারে, তাহলে ধান উৎপাদন কমবে। আর ধান না থাকলে কৃষক ফিরবে কোথায়? আমরা যাব কোথায়? যুদ্ধের কারিগররা একদিকে যেমন বোমা বানাচ্ছে, আবার অন্যদিকে যুদ্ধের নামে ক্ষুধার বিরুদ্ধে আমাদের কৃষিকেও তাদের ল্যাবে বন্দি করছে। শিপিং খরচ বাড়ছে, আর সুয়েজ খাল দিয়ে জাহাজ যেতে ভয় পাচ্ছে। লজিস্টিক খরচ বাড়লে আমাদের 84% রপ্তানি আয়ের উৎস পোশাক খাত খুব বিপদে পড়বে। কোভিড শেষ হতে না হতেই বিশ্ব জ্বালানি লকডাউনের দিকে যাচ্ছে। পাম্পের সামনে মাইলের পর মাইল লম্বা লাইন। সরকারের দাবি তেল মজুদ আছে। পরিস্থিতি আসলেই নজিরবিহীন। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির ফাতি বিরল ঠিকই বলেছেন। ইউরোপ যেমন রাশিয়ার তেল ছাড়াই নিজেদের সামাল দিয়েছিল, এশিয়াকেও ঠিক সেইভাবে নিজেদের সামাল দিতে হবে। মন্ত্রী বলছেন ডিপোতে তেল আছে, আর সাধারণ মানুষ পাম্পে গিয়ে তেল পাচ্ছে না। একদিকে যুদ্ধের অনিশ্চয়তা, আরেকদিকে আমাদের অব্যবস্থাপনা। এই দুয়ের জাঁতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ, আর এর সুযোগটাই নিচ্ছে কালোবাজারিরা।
পকেটে টাকা আছে, গাড়িও আছে, কিন্তু চাকা ঘুরছে না। পাম্পের সামনে গেলে দেখা যাচ্ছে বিশাল এক বোর্ড ঝুলছে, সেখানে লেখা তেল নেই। অতীতে আমরা দেখেছি কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। এবারও হয়তো সিন্ডিকেট কোনো বড় সুযোগের অপেক্ষায় আছে। জেনিফার ম্যাককিউন যেমনটা বলেছেন, তেলের দাম বাড়লে কেন্দ্রীয় ব্যাংকগুলো এক ক্লাসিক উভয় সংকটে পড়ে। একদিকে মুদ্রাস্ফীতি আর অন্যদিকে অর্থনৈতিক মন্দার ঝুঁকি। একদম। সরকারের অব্যবস্থাপনা আর অদক্ষতা যদি দূর না হয়, তবে এই মহাপ্রলয় ঠেকানো সম্ভব হবে না। প্যানিক বাইং হোক বা সিন্ডিকেট, আসল সত্যটা হলো আমাদের জ্বালানি নিরাপত্তার ভিত্তিটা খুবই নড়বড়ে। আসলে তথ্যের লুকোচুরি আর প্রশাসনের অদক্ষতা যখন চরমে পৌঁছায়, তখন তেলের ট্যাঙ্কির চেয়ে মানুষের ধৈর্য আগে ফুরিয়ে যায়। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা, আর অন্যদিকে আমাদের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা। একদম। আমরা কি তবে এক দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অন্ধকারের দিকে এগোচ্ছি?